ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে কুষ্টিয়া জেলার 4টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর ফলে জেলার 4টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল 27 জনে। রবিবার 4 জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বাতিল ঘোষণা করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাতিল হওয়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্রের সাথে হলফনামায় ও 1% ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকাল 10টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কুষ্টিয়া 1, দৌলতপুর, কুষ্টিয়া 2, মিরপুর ভেড়ামারা ও কুষ্টিয়া 4, কুমারখালী খোকসা আসনের 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া 3 আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি গিয়াসউদ্দিন। কুষ্টিয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া 4 আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির খায়রুল ইসলাম। নির্বাচনকে নিরাপদ করতে অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় অবশ্যই চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি। আর কোনো প্রতিবন্ধকতা হবে বলে দৌলতপুরে আমি বিশ্বাস করি না। তবে দৌলতপুর বর্ডার এলাকা, কিছু এলাকা সন্ত্রাস কবলিত আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, দৌলতপুরে প্রচুর অস্ত্র ঢুকছে, কিছু অস্ত্র গ্রেপ্তারও হয়েছে। গত কয়েকদিন আগে 4টা অস্ত্র ধরা পড়ছে। প্রশাসন যাতে আরও শক্তভাবে অন্তত এই অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে নির্বাচনের আগে। আমি মনে করি নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলছে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী 22শে জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এখন হয়তো প্রার্থীরা তাদের নিজেদের মতো করে হয়তো কিছু গণসংযোগ করছেন, কিন্তু নির্বাচনী প্রচারণা বলতে যে আনুষ্ঠানিক প্রচারণা বলা যায় সেটা 22 তারিখ থেকে আমরা শুরু করব। নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং পরিবেশ হয়নি দাবি বিএনপি জামায়াত প্রার্থীদের। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, এখনও হয়নি। আমার মনে যেটা যায় এখনও হয়নি, যেহেতু 22 তারিখের পরে কি হবে এখনও জানি না। 22 তারিখের পরে আশা করছি এগুলো 100% ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছি তার মানে এখনও আমাদের মন মতো হয়নি। আমরা আশা করব মন মতো হবে। যে সমস্ত বিষয়গুলো লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এইগুলো যদি ফলো করা হয়, প্রত্যেকটা প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে, আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু এগুলো শঙ্কা দেখছেন কি? শঙ্কা বলতে আমাদের কুষ্টিয়া সদর থানা জানেন একটু পোড়াটা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনও আতঙ্কে আছি। কারণ এই অস্ত্রগুলো কোথায় আছে এগুলো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি যেন, বারবার আশ্বাস দিচ্ছে যে আমরা করছি, এখনও দৃশ্যমান কিছু দেখি। এইগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আসছে এগুলো বন্ধ করা লাগবে, নয়তো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। একটি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছিল এবং এই সংখ্যাটি ছিল 33। তো 33টি মনোনয়ন আমরা যাচাই বাছাই করে 27টিকে আমি রিটার্নিং কর্মকর্তা হিসেবে বৈধ বলে ঘোষণা করেছি এবং একই সাথে আমাদের বাতিল হয়েছে 6টি এবং যারা বাতিলের যেই তালিকাটি সেটি তারা অবশ্যই আপিল করার সুযোগ পাবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন রয়েছে, সেখানে তারা আপিল করবেন এবং এই তারিখটি হলো যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আগামীকাল অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তারা আপিল করতে পারবেন। তাদের নিশ্চয়ই সামনে সুযোগ রয়েছে। সিটিসি নিউজ, কানাডা।